হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখো চলে এসেছি আমি কৃষ্ণা। আমার ছোট্ট পরিবারে, ছোট্ট সংসারে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং সকলকে জানাই। তো আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। এখন আপাতত আমার পরিবারের সকলেই সবাই ভালো আছে। তো গত দিন থেকে দেখো বৃষ্টি লেগেই আছে, তো সারা দিন সারা রাত বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আজকে বৃহস্পতিবার, আজকে সকালবেলা দেখো উঠলাম 6:30টার দিকে। তো দেখো কি বৃষ্টি হচ্ছে, দেখো এক নাগাড়েই বৃষ্টি। তো মনিকে অফ করিয়ে দিলাম স্কুলটা, যেহেতু আমার হাজব্যান্ড সাইকেলে করে নিয়ে যায় ওকে, তো মাঝে মধ্যে রিকশায় করেও নিয়ে যায়। তো আজকে মানে ওর গত দিনেও বৃষ্টির মধ্যেই স্কুলে গেছে, তো ওই জন্যে আজকে আবার একটু অফ করিয়ে দিলাম, কারণ ডক্টর ওকে বলেছে যে ঠান্ডা বেশি লাগাতে মানা করেছে। তো এই কারণে। আর এখানে দেখো আমাদের সেই নতুন সদস্য, তো তখন যখন উঠেছি তখন মানে গাগুলো সব চেটে পরিষ্কার করছিল, তারপরে দেখো আবার ঘুম। ওরও বর্ষার মধ্যে না ঘুমিয়েই আছে। আর গত দিন থেকে আর যায়নি জানো তো। এই দেখো যে যাচ্ছে, তো তার পিছন পিছন চলে যাচ্ছে এরকম করে, আর লেজটা তার গায়ে বুলিয়ে দিচ্ছে, মানে ও বলতে চাইছে আমাকে একটু আদর করো। তো সকালবেলা দেখো দুধ দিয়ে এসছি আমি, তো দুধটা কিছুতেই খেলো না। অবশ্য গরম ছিল বলে আমি একটুখানি জল দিয়েছি দেখো, তো তাই বলে আর খাইনি। তো পরে আবার এই দেখো তো আমার হাজব্যান্ড ওকে ভালোভাবে আর কি বোঝাতে চাইছে যে তুই খেয়ে নে। তো গরম বলে আবার দেখো মেঝেতে ঢেলে দিচ্ছে যে যাতে ও খায়। ওই দেখো মুখ দিয়ে আর খেলো না। তো যাই হোক, সকালবেলা ও ওভাবেই দুধটা নষ্ট করলো। আর আজকে বৃহস্পতিবার যেহেতু ঘরে পূজা দেওয়ারও আছে, তো সব বাচ্চাদের খাইয়ে দেখো আমি রান্নার দিকে চলে এসেছিলাম। আজকে একটাই সবজি হয়েছে, সয়াবিন আলুর সবজি, দেখতেই পাচ্ছ। তো আর বিশেষ কিছু হয়নি, যেহেতু পূজার কাজে হাত লাগাতে হবে। আর আমাদের বাড়িতে নতুন অতিথি দেখতেই পেলে, তো নতুন অতিথির জন্যেও একটু চিন্তিত, কারণ ওকে অনেকবার বাইরে বার করে দেওয়া হয়েছে। তো এই দেখো আমি আবার দুধটা ফেলে দুধ দেবো, যেহেতু আমারও খারাপ লাগছে যে ও এখনও মানে সকাল থেকেই কিছুই খায়নি। তবে হ্যাঁ, একটা বিস্কুট খেয়েছে। তো বিস্কুটটা দিয়েছিলাম, অবশ্য আমার বাবুই দিয়েছে বিস্কুটটা, তো দেখলাম খেয়েছে। আর এদিকে দুধটা ফেলে দেখো আবার করে দুধ দিচ্ছি, কারণ না খেলে না কেমন একটা আর বাচ্চা বিড়াল মনে হচ্ছে। তো সারাক্ষণ একটু ডেকেই যাচ্ছে, যাকে দেখছে তাকেই মানে তার দিকেই তাকিয়ে তাকিয়ে ডাকছে। তো মনি ভীষণ খুশি, মাঝে মধ্যে ও মনির কাছে যাচ্ছে, তো মনি ভয় পাচ্ছে আবার কখনো হাত দেওয়ার জন্যে, মানে ভীষণ আদর করতে চাইছে। তো বাইরের বিড়াল তো ওই জন্যে আমি ওর গায়ে হাতটা দিতে বারণ করছি। আর যদিও দেয় তো হাতটাকে ভালো করে পরিষ্কার করিয়ে দিচ্ছি, এই করছি। তো ও ভীষণ খুশি। এই দেখো, তো মাঝখানে ওই দেখো শুয়ে আছে আমার সঙ্গে। তো একটু দুষ্টুমিও করছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে ওর, কারণ বিড়ালটা না তার মধ্যে কোথায় গেছে, তো ওর জন্য ওর মনটা অনেক খারাপ হয়ে আছে। আমাদের একজন মানে একজন এসে দাদা ও নিয়ে চলে গেছে বিড়ালটাকে আর কি, তো মনিকে বলা হয়নি। তো এসে দেখো ও মনটা খারাপ করে শুয়ে আছে, মানে বিড়ালটার জন্য খুব কষ্ট পাচ্ছে। এই কয়েকটা মুহূর্তের মধ্যে ও বিড়ালটাকে খুব আপন করে নিয়েছে, তো ওই জন্য মন খারাপ করে শুয়ে আছে। তো তাই বলে আবার ওই দাদাকে বললাম যে বিড়ালটাকে দিয়ে যাও। তো আবার দেখো দিয়ে গেছে, তো দুধ দিয়েছি আবার খাচ্ছে। তো তখন মনি খুব খুশি, এতটাই খুশি তা তোমাদের কি বলবো, ভীষণ খুশি। আর এদিকে দেখো আমি একটু দেখতেই পাচ্ছ ছাদে চলে এসেছি, তো বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো। তো তাও দেখো আমি ছাদে চলে এসেছি। বর্ষায় আগে যখন বিয়ে হয়নি তখন কিন্তু খুব ভিজতাম জানো তো, ভীষণ ভালো লাগতো। কিন্তু এখন আর না, বাবু আর মনি হওয়ার পরে এখন একদমই ভিজতে ভালো লাগে না, আর ভয়ও পাই, ঠান্ডা লেগে যায়। আর এখন কেমন হয়েছে
যে কিছুতেই অল্প কিছুতেই ঠান্ডা লেগে যাচ্ছে, এরকম কিছু একটা হচ্ছে। তো দেখো ছাদে এখানে একটা রুম আছে, তো এখানে দেখো চেয়ার আছে, ফ্যান আছে, দেখতেই পাচ্ছ। তো এইগুলো অপরিষ্কার, তো এই জন্যে আমি একটু চেয়ারের উপরে খবরের কাগজ আছে, এই নিউজ পেপারগুলো অবশ্য পড়েই ছিল, তো আমি সেগুলো পেতে বসে আছি। তো দেখতে ভীষণ ভালো লাগে। আর আকাশটা তো একেবারে গম্ভীর হয়ে আছে। তো এই জলে মানে এত হাঁটতে ভালো লাগছিল যে একটু হাঁটি, তো আবার ভয়ও পাচ্ছি যে হঠাৎ ঠান্ডা লেগে যায় কিনা। তো ওই দেখো আকাশটা দেখো কি অন্ধকার, চারিদিকটা মানে পুরো যেন মনে হচ্ছে খুব অন্ধকার হয়ে আছে। তো এরকম ওয়েদারে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর সেই বিয়ের আগের কথাগুলো খুব মনে পড়ে। আগে আমরা কত আনন্দ করেছি, কত মজা করেছি গ্রামে। আমার অবশ্য গ্রামের বাড়ি, তো আমার বাপের বাড়ি। তো ওখানে আমরা অনেক ভাই বোন ছিলাম, বেশি আমরা বোনেরা ছিলাম, তো ওই জন্যে খুব মজা করেছি আর মজা করেই কাটিয়েছি। তো ওই জন্যে সেইগুলো ভাবতে খুব ভালো লাগে। তো এখানে দেখো একা একা বসে আছি, আর এখানে মণি বাবু ওরা সব ঘুমোচ্ছে। আর এখানে দেখো একটা দেখতেই পাচ্ছ জানলাও আছে, তো মাঝে মধ্যে ওই জানলাটাও খুলে দেখছি, এই সব করছি। তো দেখো অনেক দিন পরে আবার একটু ছাদে আসলাম, কিন্তু বৃষ্টি হচ্ছে। অবশ্য যখন এসেছিলাম তখন বৃষ্টিটা অনেক কম হচ্ছিল, কিন্তু এখন আবার ভীষণ হচ্ছে, বাইরেও যেতে পারছি না। তো এই জন্যে বসে আছি। মাঝে মাঝে একা একা ভাবতেও ভালো লাগে, কিছুটা সময় একা নিজের মতো কাটাতেও খুব ভালো লাগে, জানো তো। তো আমার সঙ্গে সহমত তোমরা কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর একা একা বসে থাকলে না প্রাকৃতিক এই যে সৌন্দর্য উপভোগ করা যায়, হ্যাঁ, ফিল করা যায় যে সত্যি মানে খুবই ভালো লাগে, সেটা বলে বোঝাবার মতো নয়। তো অনেক কিছু ভাবনাও আসে মন থেকে। তো দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তো ভীষণ ভালো লাগছে, কোনো ফ্যানেরও প্রয়োজন নেই। আর দরজাটা খুলে দেখতেই পাচ্ছ আমি বসে আছি, আর এসব দেখছি, তোমাদের সঙ্গে গল্পও করছি। তো এত ভালো লাগছে। আর মেঘের দু একটা করে পাখিও উঠছে, মনে হয় চাতক পাখি, যেটা দেখেও মনে হচ্ছে। তো বর্ষার মধ্যে আর কি কি পাখি উড়বে আর উঠতে পারে আমিও ঠিক জানি না, তো শুধু চাতকটাই জানি। তো তোমরা কমেন্টে জানিও যে কোন কোন পাখি, কীরকম পাখি, তোমাদের যদি দেখাতে পারতাম। মানে ঝাঁকে ঝাঁকে মাঝে মাঝে উঠছে, আবার মাঝে মাঝে আমি যখন অবশ্য ক্যামেরা করলাম তো তখন অত পাখি উঠছে না, এই যখন মানে কথা বলছি তো এখন দেখো কত পাখি উঠছে, ঝেঁঝি উঠছে, এই সব দেখতে খুব ভালো লাগে। তো এই সব দেখে গ্রামের সেই দৃশ্যর কথাগুলো মনে পড়ছে, এত ভালো লাগে। তো দেখো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা, তো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, পাশে থেকো এভাবেই। তো এখানেই আমার ব্লগটা শেষ করব, আবার পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা, বাই বাই। আবার পরের ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমার ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের।